যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত দান করবেন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করেন, দীর্ঘ হায়াত আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। মা বাবা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা যেখানেই থাকুক না কেন তুমি তাকে হায়াত দারাজ করো, সহি সালামতে ফিরার তৌফিক দাও, এমন দোয়া করে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই মা বাবার খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, তার দুনিয়ার মধ্যে দীর্ঘ হায়াত আল্লাহ তাআলা দান করবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে জানায়া দেন যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করে তাহলে ওই ব্যক্তির উপর থেকে বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। বালা মুসিবত যত মুসিবত আছে, বিপদ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার মালা মুসিবত, তার বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক আমার মালিক আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ মক্কায় হজ করতে যাইবেন, আল্লাহ তাআলা আপনাকে মার খেদমত করলে, বাবার খেদমত করলে এই পুরস্কার কি করবেন? দান করবেন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের চেয়ারে বসাবেন। আপনি মা বাবার খেদমত করে দেখেন, আপনার টাকার মধ্যে কোনো কমতি থাকবে না, আপনার সম্মানে কোনো কমতি থাকবে না, আপনার সব কাজের মধ্যে আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। 5 নাম্বার পুরস্কার, সবচেয়ে বড় যে পুরস্কার, আপনার মৃত্যুর সময় যখন সমস্ত শয়তানেরা আপনাকে এভাবে দাওয়া করবে, আপনি বেঈমান হয়ে মারা যান, আপনি অমুসলিম হয়ে মারা যান, তখন রব বলেন যদি কোনো সন্তান তার মা বাবার কি করে? খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালিমা নসিব করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমরা যদি আজকে মা বাবার খেদমত না করি, আজকে যদি আমরা মা বাবার খেদমত না করি, আপনার সন্তানও আপনার খেদমত করবে না। 100% ডেট সহ তারিখ সহ আজকে লিখে নেন। আপনি আপনার মা বাবার সম্মান করবেন না, আপনি আপনার মা বাবার খেদমত করবেন না, আপনার সন্তানের থেকে আপনি একটু সম্মান পাবেন না। এভাবে এক ব্যক্তি তার বাবাকে মারতে মারতে ওই মনে করে মসজিদ পর্যন্ত নিয়ে গেছিল, তখন ওই ব্যক্তির সন্তান তাকে মারতে মারতে মসজিদ পর্যন্ত নিয়ে গেল। যাওয়ার পরে দাঁড়ায় গেল ওই বাবা, বলতেছে যে বাবা আমাকে আর নিস না, কারণ আমি আমার বাবাকে এই পর্যন্ত মারতে মারতে আনছিলাম, আর যদি এর চেয়ে বেশি তুই নেস তাহলে তোর জন্য এটা রয়ে যাবে। চিন্তা করছে? মা বাবার খেদমত যেমন করছে সে তেমন পাইছে। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে অনুরোধ করব, ভাই বাবা দোস্ত, কেন মানুষের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না। আপনারা মা বাবাকে একজনকে যদি পান, আল্লাহ রাসূল বলেন মা বাবাকে একজনকে পাইছো, তুমি জান্নাত কামাইতে পারো নাই, তোমার জন্য ধ্বংস, লানত। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সম্মান খেদমত করার তৌফিক দান করুক। আর যদি কারো মা বাবা না থাকে, আমাদের মা বাবার বয়সী চাচা জেঠি তারা আছে, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার, আমাকে নিজে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।